যত্নের সাথে বেরিয়ে উঠবে, ঠিক আছে। তার জন্য আমাদের যে প্রথম যে স্লোগানটা ওইটা হচ্ছে আমাদের কি, রূপা চাই বাবার পানে, ভবিষ্যৎ তার কেমন হবে। যে আমাদের রূপা প্রদর্শনীতে সাধারণ চাষ থেকে 20% ফলন হচ্ছে বেশি হবে, এই জিনিসটা ইনশাল্লাহ আমরা এখানে দেখানোর চেষ্টা করি। আপনার পাশে কি কোনো কন্ট্রোল প্লট আছে? কন্ট্রোল প্লট আছে স্যার। আমরা তাদেরকে বলার চেষ্টা করছি যে এটা একটা কন্ট্রোল প্লট আছে, কন্ট্রোল প্লটের সাথে এটা একেবারে হারভেস্টিং পর্যন্ত আসলে তুলনা করতে হবে, যে আসলে এই প্রোডাক্টগুলো ইউজ করার কারণে এই কন্ট্রোল প্লটের সাথে এটার কতটুকু বেনিফিটেড হলো একজন। যেহেতু আপনারা কর্পোরেট জগতের মানুষ, আপনাদেরও সহযোগিতা আমার দরকার, কারণ সরকারি বিভাগ কিন্তু কৃষককে সতর্ক করা খুব অত্যন্ত কঠিন। আমরা যেটা পর্যায়ে কোন ধরনের সমস্যা আসে, সেগুলো সমাধানগুলো কি, সেগুলো কৃষকরা জানতে পারছে। রূপা এক্সপো হচ্ছে আসলে কৃষকের একটি মিলন মেলা। এই মিলন মেলায় আসলে আমরা হচ্ছে রূপা এক্সপোর মাধ্যমে সিনজেন্টার যে প্রোটোকল, ওই প্রোটোকলে ব্যবহার করে যে 20% বেশি ফলন হবে সেটা আমরা মূলত এখানে কৃষককে জানাতে চাচ্ছি। এখানে মূলত আমরা 120 জন কৃষককে আমরা দাওয়াত করেছি, তাদেরকে হচ্ছে মূল জমিতে আমরা নিয়ে দেখিয়ে দিয়েছি এবং হচ্ছে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এবং 4টে স্টলের মাধ্যমে কখন কী পণ্য ব্যবহার করতে হবে সেগুলো আমরা জানিয়ে দিয়েছি এবং এগুলোর সতর্কতাগুলো কী কী। এবং এই অনুষ্ঠানে আমাদের হচ্ছে ডিডি স্যার জনাব আখতারুজ্জামান স্যার এসে আমাদের অনুষ্ঠানটাকে অলঙ্কৃত করেছেন, এই জন্য স্যারকেও ধন্যবাদ এবং আপনাদের সবাইকে স্বাগত। রেজিস্ট্রেশন করালে আপনি আমাদের কথা বলে না কেউ। স্বাধীনতা তোমার জন্য তোর তোর এক বড় উদাস দাওয়ায় বসে আমার ধন্য হলো মাগো। বীর হলো অন্যতম শির, শিরে নিহারি আমারই মতো শির ওই শিকরে প্রধান অতিথি মহোদয়। ওকে, বাকি